হ্যালো বন্ধুরা, এটা হলো কৃষ্ণার বাড়ি। আর এখন তো দুপুরবেলা, তাই কৃষ্ণার বাড়ির সবাই এখন ঘুমিয়ে আছে। তো চলো বন্ধুরা, কৃষ্ণার বাড়িতে সবাই কি করছে আমরা দেখে আসি। আজ একটু বাজারে যেতে হবে। দিদি ভাইকে তো বলাই আছে আজ দুজনে একটু বাজারে যাব। যাই, একটু রেডি হয়ে নি, দিদি ভাই তো এক্ষুনি এসে পড়বে। মিষ্টিকে আর এত গরমের মধ্যে বাজারে নিয়ে যাব না। মিষ্টি বরং ওর ঠাম্মি আর পিসিমণির কাছেই থাক। আমরা তো যাব, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে আসব। কৃষ্ণা, কোথায় গো তুমি? তোমার হলো? বাজারে যাবে যে? আমি তো রেডি হয়ে চলে এসেছি। হ্যাঁ গো দিদি ভাই, আমারও এই যে হয়ে গিয়েছে। এই যে মিষ্টি ঘুমাচ্ছে, তো ওকে একটু জাগিয়ে দিয়ে বলে যাই, না হলে তো আবার ঘুম থেকে উঠে খোঁজাখুঁজি শুরু করবে। মিষ্টি, মিষ্টি মা, ওঠো, বিকেল হয়ে গেল তো, উঠে পড়ো এবার। ও মা, আর একটু ঘুমোতে দাও না। এই তো কিছুক্ষণ আগে সেই শুইলাম, আর একটু ঘুমোই। সে ঠিক আছে, তুমি ঘুমাও, কিন্তু আমি আর দিদি ভাই বাজারে যাচ্ছি। তোমার ঘুম হয়ে গেলে তুমি ঠাম্মি আর পিসিমানির কাছে চলে যাবে, কেমন? হ্যাঁ ঠিক আছে, যাও। আর তারপর তো কৃষ্ণা আর রুমা বাজারে যেতে লাগলো। উফ, এই সুন্দরীটা কেন এত ডাকাডাকি করছে যে আমার ঘুমটাই ভাঙিয়ে দিল। আরে এ কি, আমি এখনো ঘুমিয়েছিলাম? মা আর জেম্মা কি এখনো বাজার থেকে বাড়ি ফেরেনি? ওদেরকে কি একবার ফোন করব? এই বলে তো মিষ্টি ফোন খুঁজতে লাগলো। মা ফোনটা যে কোথায় রেখেছে খুঁজেই পাচ্ছি না। তারপর তো মিষ্টি রুম থেকে বাইরে বেরিয়ে গেল। ফোনটাও খুঁজে পেলাম না। মা আর জেম্মা যে কখন বাড়ি ফিরবে কিচ্ছু বুঝতে পারছি না। আর এই সুন্দরীটাও যে কেন এত ডাকাডাকি করছে, কিছু কি দেখেছে না যে কি? যাই হোক, আমি ছাদে যাই, ওখান থেকে মা আর জেম্মা এলে দেখতে পাবো। এই বলে তো মিষ্টি ছাদে যেতে লাগলো। আর এই দেখো বন্ধুরা, কে যেন চুপি চুপি বাড়ির ভেতরে ঢুকে এলো। আরে, মেয়েটা তো ছাদে গিয়ে বসলো। এবার আমি কিভাবে ঘর থেকে দামি জিনিসগুলো নিয়ে যাব? তারপর চোরটা তো এদিক ওদিক দেখতে লাগলো। কিছু তো দেখতেও পাচ্ছি না। দামি জিনিস কি যে নিয়ে যাই? ওই তো, ওখানে দুটো গরু আছে না? আমি বরং ওই গরুটাকেই নিয়ে যাই। কিন্তু কিভাবে নিয়ে যাব? মেয়েটা তো ওই দিকে তাকিয়ে আছে। আরে, মা আর জেম্মা তো এখনো আসছে না। আমি বরং পেছনের রাস্তার দিকে তাকিয়ে থাকি, ওখান দিয়ে এলে দেখতে পাবো। আরে, ওই তো, মেয়েটা পেছনে তাকিয়ে আছে। এই সুযোগ, আমি যাই, গরুটাকে নিয়ে পালাই। এই বলে তো চোরটা গরুটার দড়ি ধরে টানতে থাকে। এই গরু, আয়, আয় তাড়াতাড়ি, আয় আমার সাথে। চোরটা যত জোরে দড়ি ধরে টান টান দেয়, সুন্দরী তো না গিয়ে জোরে জোরে চেঁচাতে থাকলো। সুন্দরী আবার ডাকলো মনে হলো না? একবার গিয়ে দেখবো কেন এত চেঁচাচ্ছে। এই বলে তো মিষ্টি ছাদ থেকে নামতে লাগলো। আর এদিকে সুন্দরীর এত হাঁক ডাক শুনে মিষ্টির ঠাম্মির তো ঘুম ভেঙে গেল। সুন্দরী এমন সময় এত ডাকাডাকি করছে কেন? বাইরে বেরিয়ে দেখি একবার। হরিবোল হরিবোল, এ কি কাণ্ড! এখানে তো শুধু ছুটকি। সুন্দরী কোথায় গেল? আরে এ কি, সুন্দরীকে তো চোরে ধরে নিয়ে যাচ্ছে। এখন আমি কি করি? যাই, গিয়ে ঠাম্মি আর পিসিমণিকে ডেকে নিয়ে আসি। ঠাম্মি ঠাম্মি, জানো তো সুন্দরীকে না চোরে ধরে নিয়ে যাচ্ছে। আমি দেখে এলাম এক্ষুনি। কি বলছিস তুই? তাই সুন্দরীকে এখানে দেখতে পাচ্ছি না। এই যা, মনে হচ্ছে বাড়ির সবাই উঠে পড়েছে। আমাকে দেখে নিলে আর রক্ষে থাকবে না। এই গরুটা তো যাচ্ছেই না। একে নিয়ে তো দৌড়ে পালাতেও পারছি না। এক কাজ করি, আমি ওই গাছটার পেছনে গিয়ে লুকিয়ে পড়ি। তাহলে আমাকে আর কেউ দেখতে পাবে না। চলো ঠাম্মি, আমরা চোরটাকে গিয়ে খুঁজি। চুপি চুপি আসবে কিন্তু, না হলে চোরটা পালিয়ে যাবে। হ্যাঁ চল, যাই। এ কি, চোরটাকে তো এখানেই দেখে গেলাম, কোথায় চলে গেল এক্ষুনি? সুন্দরীকে নিয়ে আবার চলে গেল না তো? মিষ্টি, ওই দেখ, ওইখানে গাছের পেছনে লুকিয়ে আছে চোরটা। হরিবোল হরিবোল, সুন্দরীকে আবার ধরে রেখেছে, দেখেছিস? আর এদিকে তো কৃষ্ণা আর রুমা বাজার থেকে বাড়ি চলে আসে।
আর রুষাও তো রুম থেকে বাইরে বেরিয়ে আসে। দিদি ভাই, তোমরা বাজার থেকে এই এলে? হ্যাঁ গো, এই এলাম, আসতে একটু দেরি হয়ে গেল। মা, পিসিমণি, তোমরা আস্তে কথা বলো। বাড়িতে চোর ঢুকেছে, আমাদের সুন্দরীকে নিয়ে যাচ্ছে। এখন ওই গাছের পেছনে লুকিয়ে আছে। কি বলছিস কি মিষ্টি? বাড়িতে চোর কিভাবে এলো? হ্যাঁ বৌমা, দিদি ভাই ঠিক কথাই বলছে। আর এদিকে ছুটকি তো ওর মাকে দেখতে না পেয়ে জোরে জোরে চেঁচাতে লাগলো। ও, তাই ছুটকি এত জোরে জোরে ডাকছে। হ্যাঁ বৌমা, চলুন তো মা, আমরা সবাই যাই। আমাদের সুন্দরীকে নিয়ে যাওয়া, আজ ওর একদিন কি আমার একদিন, মারতে মারতে মেরেই ফেলবো। এই বলে তো সবাই চোরকে খুঁজতে লাগলো। এই মরেছে, বাড়ির সবাই তো আমাকে দেখতে পেয়ে গেছে। এবার আমার আর রক্ষে নেই। কি করব এবার আমি? গরুটা নিয়ে ছুটে পালাবো? না, গরু নিয়ে ছুটে যাওয়া যাবে না। আমি একাই যাই। প্রাণে বেঁচে থাকলে পরে অনেক চুরি করা যাবে। এখন আমি পালাই। এই চোর, কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, তুই কি ভেবেছিস পালিয়ে বেঁচে যাবি? মা, বোন, দিদি ভাই, তোমরা সবাই মিলে চোরটাকে ধরো, আর আমি ওকে খুব করে মারি। তাহলে যদি ওর শিক্ষে হয়, বুঝতে পারে যে চুরি করা ভালো জিনিস নয়। এই বলে তো কৃষ্ণা চোরটাকে খুব মারতে লাগলো। আরে আরে, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি আর কখনো চুরি করতে আসবো না। এখানেও আসবো না, আর অন্য কারো বাড়িতে চুরি করব না। সত্যি বলছি, ছেড়ে দাও আমাকে। বৌমা, ছেড়ে দাও এবার, তা না হলে মরে যাবে এবার। এই, চলে যা এবার, আর এই পাড়াতে তোকে যেন কখনো না দেখি। মা, শুধু আপনি বললেন বলে ওকে ছেড়ে দিলাম, না হলে ওকে মারতে মারতে মেরেই ফেলতাম। আমাদের সুন্দরীকে নিয়ে পালাচ্ছিল, ভাবুন একবার। এই সময় পালাই এখান থেকে। এই দিদিভাই যা রাগী, মেরেই ফেলবে আমাকে মনে হয়। এই বলে তো চোরটা ওখান থেকে পালিয়ে গেল। সুন্দরী, চল, তোকে তোর মেয়ের কাছে দিয়ে আসি। তোকে দেখতে না পেয়ে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। আর তারপর কৃষ্ণা তো সুন্দরীকে নিয়ে গেল ছুটকির কাছে। আর ছুটকি তো ওর মাকে পেয়ে খুব খুশি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।